তো একদম ভালো না, নট এ গুড নিউজ এট অল। এটাই এখন নিউজ, ব্রেকিং নিউজ। মানে এখন তো মানুষরা রাতে জেগে থাকে, দিনে ঘুমায়। ফেসবুক কালচার। তুমিও তো দেখি সারাদিন টকাটকি করো। বাজে কথা বলবে না, আমি তো শুধু উইকেন্ডে করি। আর তুমি, তোমারও তো ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি নেই? আছে, তো আমি তো বসি না, প্রেস্টিজ রাখার জন্য খুলেছি। হ্যাঁ দেখেছি, ওখানে পেশায় তো আবার তুমি ইংরেজি স্পেলিং এ লিখেছো GRIHINI, গৃহিণী। হ্যাঁ, এটার কোনো মানে হয় নাকি? তুমি হাউসওয়াইফ লিখতে পারতে। ইচ্ছে করেই লিখেছি। ইচ্ছে করে? কেন? একটু হিউমার করেছি। হিউমার? সরি সরি সরি, এত জোরে আমার হাসা ঠিক হয়নি। আমাদের তো এখন দুশ্চিন্তার সময় চলছে, তাই না? কেমন আছো অরেঞ্জ? সেটা তো ফেসবুকে দেখতে পাচ্ছেন, নট গুড শেপ। আরে সিনোরা, সিনোরা বসো। বসো সিনোরা, বসো বসো বসো। তোমাকে তো বলতে হবে না, আমি ওকে ডেকে পাঠিয়েছি। তোমাকে এই কথা কতদিন ধরে বলছে সিনোরা? বেশ অনেকদিন ধরে, ইনফ্যাক্ট ভার্সিটিতে এ কথাও বলে বেড়াচ্ছে প্রায় লাস্ট 2-3 মান্থস ধরে। তোমরা কি বিশ্বাস করেছো? অনেকেই করছে, বাট আমি কনভিন্স হইনি দেখে আপনাকে কল করেছিলাম। কি বলেছে? বলছে যে এই জগতে 35% মানুষই নাকি ভূত। ওরা মানুষে বেশ ধরেই আছে আমাদের সাথে। বলো কি? আমি কি বলবো, বলছে তরুণ। কি আর কি বলেছো? ও কি পাগল হয়ে গেছে? আরে না, ও পাগল হয়ে যায়নি, বাট ও নিজে এই জিনিসটা বিশ্বাস করছে, প্লাস অন্যদেরকেও বিশ্বাস করানোর চেষ্টা করছে যে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষই আসলে মানুষ না, তারা ভূত। মানুষ শুধু বুঝতে পারে না বিকজ ওরা মানুষ বেশে থাকে। আর কিছু? আরো অনেক কিছু। যেমন? বলছে যে মানুষ নাকি ভূতের সাথে প্রেম, বিয়ে, সংসার করে চলছে, বাচ্চা কাচ্চা হচ্ছে তাদের। মানুষ নাকি বুঝতেই পারে না যে তারা আসলে ভূতের সাথে সংসার করছে। মানে মানুষ, ভূত, প্রেম, বিয়ে সব তো মানুষ সেজেই আছে, তাই আসলে ওরা বুঝতে পারে না কে ভূত। মানুষ টের পায় না, ভূত পায়। তাই তো বললো, মানে ওরা নাকি ইভেন মানুষের মতো খাবারও খায়। কাল রাতে বাইরে কি খেয়েছিলে? খিদে তেমন ছিল না, তবে বন্ধুদের চাপাচাপিতে হাতে ঝিলে যেতে হয়েছে। বেগুনি আলুর স্যুপ খেয়েছি। অ্যাপিটাইজার? হ্যাঁ, অ্যাপিটাইজার ছিল তো। গাড়ির হেডলাইটের গরম গরম অন্থন। কি খায়? লাইটের আলোর স্যুপ, গাড়ির আলোর ফ্রেঞ্চ ফ্রাই, এসির গুনগুন শব্দের ভাত, লঞ্চের ভটভট শব্দের ফিশ কারি। বলে দেখো না আপু, আম্মু শীতের দিনেও এসি ছেড়ে রাখে। আসলে আম্মু এসির বাতাস খায় না, আম্মু খায় এসির গুনগুন ভাত। আমাদের ভাতে তার হয় না। আম্মু ইজ পেতনি বাই বার্থ। সি সি সি, এইসব কি কথা? আম্মাকে এসব খায় নাকি যে আম্মার এসব কথা কইব? অরেঞ্জ, না বুঝে কথা বলো না। ও বলেছে যে ওরা যেহেতু মানুষের বেশে থাকে তাই মানুষের মতোই সব খাবার খায়, বাট লুকিয়ে লুকিয়ে ওরা লাইট, শব্দ, হাবিজাবি এসব খায়। তার মানে কি আমি লুকিয়ে লুকিয়ে এসির গুনগুন, লঞ্চের ভটভট এগুলি খাই? সি 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 সি, আস্তাগফিরুল্লাহ। আম্মার এসব কি কথা কয়? এরপরেও কি তুমি চুপ থাকবে? প্রশ্নই আসে না। আজকে তোমাকে পেতনি বলেছে, কালকে যে আমাকে ভূতের নানা বলবে না তার কোনো গ্যারান্টি আছে? সিনোরা, জি আঙ্কেল।
আচ্ছা, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি কনভিন্সড কে হয়েছে ওর এই ভূতের থিওরিতে? পারিয়া। পারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঠিয়ে দেবে, সুবিধা হবে। দিলারা, বলো। তোমার বেকার সায়েন্টিস্ট ভাইটাকে, মানে আমার শালাকে লাগবে। তোমার ওই পদার্থবিদ্যার অপদার্থ ভাইকে। কাকে? ছোটকুকে? তাহলে আবার কাকে? ওর ব্যাকগ্রাউন্ড ফিজিক্স না? কিন্তু ও তো পাশ করতে পারছে না। আরে সেটা না পারো, স্টাডি তো করে, ওতেই চলবে। মানুষের মধ্যে কতজন থাকে ওরা? 40 না, 38%, আর 62% তো আমরা মানুষ। আরে যা 40% তাই 38%। ওরা কি আমাদের মধ্যেই থাকে? থাকে না, ওরাই আমরা, আমরাই ওরা। একসাথে আছি সেই পুরনো যুগ থেকে। কেউ কাউকে চিনি না, কেউ কাউকে চিনি না। ধরা যাক অরেঞ্জে বাবা একজন ভূত, কিন্তু ও জানেই না যে ওর বাবা একজন ভূত। সারা জীবন বাবা ডেকেছে, সালাম করেছে। আপা খবরদার, আমার অসুস্থ আব্বারে নিয়ে একটা আজে বাজে কথা কইবেন না। মাইন্ড ইউর মাউথ। না না, বলছি না যে তোর বাবা একজন ভূত, মানে হতেও তো পারতো, কিন্তু তোরা জানতেই না, টেরই পেতি না। কেন? নুসরাতের মেজদুল ভাইকেই তো আমার সন্দেহ হয়। আমি তো কনফার্ম উনি একজন ভূত। আরে আমারও তো মনে হয়েছে, তবে নুসরাত আপুর জন্য মায়াও লাগছে। একটা ভূতের সাথে প্রেম করেছে, লাইফ লিড করছে। আরে নুসরাতের হাজবেন্ড তো একজন ভালো লোক, একজন ব্যারিস্টার। ব্যারিস্টার হয়েছে তো কি হয়েছে? ভূত ডাক্তারদের মধ্যে আছে, লয়ারদের মধ্যে আছে, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যানদের মধ্যে আছে। আচ্ছা ছোটকু, দ্য সায়েন্টিস্ট, তোমার এই স্পিরিচুয়াল সায়েন্স কি বলছি? দুলা ভাই, বিষয়টা একেবারে ডিসএগ্রি করছে না। এখানে অ্যাগ্রি ডিসএগ্রির তো প্রশ্নই আসছে না। আমরা জেনে শুনে বলছি, রিলায়েবল সোর্স থেকেই আমরা বলছি। এক্স্যাক্টলি। আর পপকর্ন লোকমান? আরে ও তো 100% লোকমান ভূত। ও যতই ভালো পপকর্ন ভাজুক, ও মানুষ না। তোরা কি বাসার কাউকে সন্দেহ করছিস? মানে এই ধরনের একটা ব্যাপার কিন্তু বাতাসে ভাসছে। না, মানে আমরা আন্টিকে দামি ভূত বলে সন্দেহ করছি, তবু পুরোপুরি শিওর না। প্লিজ প্লিজ প্লিজ, তুমি পেঁচার মতন চিৎকার দিও না প্লিজ। তাহলে আমার বিশ্বাসটা কিন্তু আরো দৃঢ় হয়ে যাবে, মানে ভয়টা আরো বেড়ে যাবে। লেট আস হ্যান্ডেল। কিসের হ্যান্ডেল? হ্যাঁ, কিসের হ্যান্ডেল? আপা বাপ মা তুলে গালি দিয়েছে, পরে এগুলো সবাই সহ্য করবো? হ্যাঁ, আপা যদি মানুষ না হয়ে ভূত হয়, তাহলে তো ফর্মুলা অনুযায়ী ভাই হিসাবে আমারও ভূত হওয়ার কথা। না, এরকম কোনো ফর্মুলা নেই। একই ফ্যামিলিতে ভাই বোনদের মধ্যে কেউ কেউ ভূত হতে পারে, কেউ কেউ মানুষ হতে পারে। মানুষের পেটেও ভূত হয়, আবার ভূতের পেটেও মানুষ হয়। যদি তাই হয় তবে ডাক ওদের। আসুন আসুন, ভিতরে আসুন। আসুন আসুন, ভিতরে আসুন। ভালো আছেন না? এই তো ভালো আছে। ভালো আছেন? আসুন আসুন, ভিতরে আসুন। থ্যাংক ইউ। বসুন আপনারা। আসো। আন্টি, ওনারা কিন্তু চলে এসেছে। এই চলো চলো। অরেঞ্জ, তুমি এখনো এখানে কি করছো? গেস্ট তো সব চলে এসেছে, যাও তাড়াতাড়ি রান্না করে। আপা আমার সব রান্না করা শেষ। কি কি রান্না করেছো? গরুর মাংস কালো ভুনা করছি, দেশি মুরগি রান্না করছি, চিংড়ি মাছের দু পেঁয়াজও করছি, সরষে ইলিশ করেছি। ওয়াও, সরষে ইলিশ তো আমার খুব পছন্দ। ঠিক আছে, মন ভরে খাইয়েন। আচ্ছা, খুব ভালো রান্না হয়েছে। মোতালেব, কাজী মোতালেব। আপনারা তিনজনই?
জি জি, আমরা তিনজনই ভূত। ঢাকায় থাকেন? জি, বাসাবোতে। মানে আপনারা পুরোটা পরিবারই কি ভূত পরিবার, মানে দ্য হোল পিওর ভূত ফ্যামিলি? না না, মানুষ আর ভূত মিলেই পরিবার। আমরা শুধু ভূতগুলো এসেছি। করেন কি? একটা এনজিওতে আছে, চিফ প্রোগ্রাম অফিসার। এরা আপনার কি হয়? ও হচ্ছে আমার ভাগ্নে বান্টি। বান্টি? বান্টি হক। ওর ভূত নাম হচ্ছে চ্যাঙ্গা। আপনার বোন, মানে ওর মাও কি? না না, ওর মা হচ্ছে মানুষ, ওর বাবা ভূত। ও ভূত হয়ে জন্ম নিয়েছে। ছি 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 ছি। মানুষের পেট থেকে কি ভূত? অবশ্যই, অবশ্য সেজন্য মিক্সড ম্যারেজ হতে হবে। স্বামী স্ত্রী দুজনের মধ্যে একজনকে মানুষ হতে হবে, একজনকে ভূত হতে হবে। এই যে আমার ছোট্ট, ওর মা কিন্তু মানুষ, কিন্তু আমি যেহেতু ভূত, সেজন্য ও ভূত হয়ে জন্ম নিয়েছে। বাবা, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়াও, হাউ কিউট, পিচ্ছি একটা ভূত। আই এম সরি। সরি কেন? না মানে ওই যে ভূত বলে ফেললাম যে, তাই। আরে না না, আমাদের ভূত বলে ডাকলে আমরা অনার্ড হই। আপনাদের যেমন ভূত বলে ডাকলে আপনাদের খারাপ লাগে, আমাদের মানুষ বলে ডাকলে আমাদেরও খারাপ লাগে। কি বলো মামা? হ্যাঁ, মানুষ সেজে থাকি বলে মানুষ গালিটা চোখ মুখ বুঝে সহ্য করি। আচ্ছা, ডাবলুর মা জানে যে আপনি ভূত? আরে কি বলে, জানলে তো কবে ডিভোর্স হয়ে যেত, আমি সিঙ্গেল হয়ে যেতাম। ওর শার্টটা তো খুব সুন্দর। ওর বড় নানার স্মৃতি। ওর বড় নানাও কি? একজন নাম করা ভূত উকিল ছিলেন। আমার শ্বশুর পরিবারে ভূতের সংখ্যা বেশি হলেও ওনারা ফ্যামিলি ভালো। বান্টি, তুমি কি করছো? কিছু মনে করো না, আমি তুমি করে বলে ফেললাম। না না আঙ্কেল, ইটস ওকে। আমি এমবিএ শেষ করেছি, একটা ব্যাংকে জয়েন করেছি, ওখানে প্রফেশনারি অফিসার হিসেবে আছি। ও মা, তাহলে আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানেও কি ভূত অফিসার আছে? হ্যাঁ অবশ্যই। আমাদের ব্যাংকে তো টোটাল 14 জন কর্মচারী, এর মধ্যে 8 জন মানুষ আর বাকি 6 জন ভূত। অবশ্য মানুষের পারফরমেন্সের চেয়ে আমাদের ভূতের পারফরমেন্স বেশ ভালো। আন্টি, আপনাকে দেখলে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তুমি কি আমার পাশে এসে বসবে? না, এটা একটু পাকনা হয়েছে, নেভার মাইন্ড। ইটস ওকে। মিস্টার চ্যাঙ্গা, ও আই এম সরি। চ্যাঙ্গা তো আপনার নিক নেম। মিস্টার বান্টি? চ্যাঙ্গা আমার ডাক নাম। ও নামে ডাকলে আমি খুশি হই। চ্যাঙ্গা নামের একটা অর্থ আছে। কিরকম? চ্যাঙ্গা আসলে আমাদের একটা ভূতের ওয়ার্ড। চ্যাঙ্গা শব্দের মানে হচ্ছে সুরকার। ও, এই জন্যই আপনার হাতে গিটার। আপনি কি সুরকার? সুরকার না, গায়ক, গান গায়। ভাইয়ের গান জোস। তুমিও কি গাও নাকি? আমি গাই না, আমি নাচি, ঢোল বাজাই। ভাইয়া গায়, আমি নাচি। রুমকি কি তোমার ফেসবুক ফ্রেন্ড নাকি? জি, রুমকি আমার ফেসবুক ফ্রেন্ড। অবশ্য মামাও আমাদের সবার কমন ফ্রেন্ড। সরি, আপনি মনে হয় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, আমি একসেপ্ট করার সময় পাইনি। আজকে অ্যাড করে নেব। কই একটু চা কফির ব্যবস্থা করবে না? হ্যাঁ হ্যাঁ। করো না তাড়াতাড়ি। একটু ফ্রেশ হওয়া দরকার। হ্যাঁ, শোনো না, তুমি ডাবলু আর বান্টিকে তোমার সাথে নিয়ে যাও। চলুন ফ্রেশ হয়ে। আপনার সাথে কিন্তু আমার এক্সক্লুসিভ কিছু কথাবার্তা আছে, আপনাকে ছাড়ছি না। জানার আছে অনেক কিছু। লাইফ ইজ প্রিটি ইন্টারেস্টিং। হ্যাঁ, আপনাদের আর কিছু লাগবে? আমার একটা কফি। পেস্তা বাদামের শরবত। পেস্তা বাদাম, কিন্তু নো সুগার। ঠিক আছে। সিনুর আপু তো তোমাদের বিশ্বাসই করতো না। গতকাল থেকে বিশ্বাস করা শুরু করেছে। কিভাবে জানলেন? কিভাবে জানলাম? আপনি অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছেন, ওটা দেখেই বুঝেছি। অ্যাড করেছেন? করেছি তো। ক্লোজ ফ্রেন্ড করে নিন, বিশ্বাসটা আরো জমুক। থ্যাংক ইউ ভাবি।
স্যান্ডউইচটা ফ্যান্টাস্টিক ছিল। আপনারা স্যান্ডউইচ খান? এই যে খেলাম। না মানে আপনাদের ওয়ার্ল্ডেও কি স্যান্ডউইচ আছে? আছে, তবে একেবারে এরকম না। স্মেল আর প্রিপারেশনটা একটু অন্যরকম। কিরকম? অনেকটা হটডগের মতো। আর আমরা স্যান্ডউইচ বলি না। কি বলেন? ব্যান্ডউইচ। ওকে। অরেঞ্জ আমাদের ফ্যামিলি কেয়ারটেকার বাই বাই। বাহ, নামটা তো ইন্টারেস্টিং। হাসির কিছু নাই ভূত আঙ্কেল। এই ঠিক করে বলো। আরে ডাকুক না, সম্মান করে ডাকো, বাংলায় ডাকো, বলো ভূত চাচা। ইয়া, ভূত চাচা আমার অরিজিনাল নাম হলো কমলা। ফেসবুকে স্টাইল করার জন্য নাম দিয়েছি অরেঞ্জ, আর এখন এটাই পার্মানেন্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে বোধহয় তোমার এই নামটা আমি দেখেছি। তুমি বোধহয় চ্যাঙ্গার ফ্রেন্ড লিস্টে আছো, তাই না? ঠিক ধরেছেন, ওখানে তোমার নাম বোধহয় ড্যাশিং অরেঞ্জ। কারেক্ট। প্রোফাইল পিকচারে বোধহয় একটা চোখলা ছেলা কমলা লেবুর ছবি ছিল, না? মোতালে সাহেব, আমাকে কিন্তু আপনার ভূতের থিওরি বলার কথা। সরি, অবশ্যই বলবো। ব্যান্ডে অফকোর্স দেশের 4টা জনপ্রিয় ব্যান্ডের ভোকালিস্টই তো ভূত। এর মধ্যে একজন কিন্তু ভীষণ জনপ্রিয়। নাম কি? নাম কি? নাম কি? নাম বলা যাবে না। ওহো, এই আরো একজন জনপ্রিয় আছে তো, ভীষণ জনপ্রিয়, অভিনয় করে। ও এরকম করে গান করছে কেন? আরে ওর যখন নানার কথা মনে পড়ে তখন ও এভাবে গান করে। আসলে ওর নানা ওকে অনেক আদর করতো তো। কি হয়েছে ওর নানার? কি আর হবে, এই তো সেদিন 2500 বছর আগে। কি বলবো, ওর নানাটা 22,000 বছরের তরুণ হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল বেচারা। তোমাদের গায়িকাদের মধ্যে পেতনি নেই? আছে, অবশ্যই। দেশের কয়েকজন গায়িকা আছে, আমাদের সম্মানিত পেতনি। আরেকজন ফেমাস সিঙ্গার আছে না, ওই যে গেয়ে গেয়ে নেচে নেচে গান করেন, উনি তো হচ্ছেন আমাদের ভূত রাজার আপন ভাতিজি। আচ্ছা, নামের অক্ষর কি বলা যাবে? থাক না, উনার নিরাপত্তার কথা ভেবে নামটা নাই বলি। মানে একটু হিন্টস যদি দেয়া যেত, মানে তার ভয়েসটা কেমন বা কোন স্টাইলে গান গায়। না না প্লিজ, নিরাপত্তা। তোমাদের একজন জনপ্রিয় কবির নাম বলো তো। AW বলে দে, এটা তোর পরীক্ষাতেও আসবে। পিয়াজি বিবি। হ্যাঁ, উনি আমাদের অনন্য একজন নারী কবি, 1.5 মিলিয়ন ফলোয়ার। আচ্ছা, ইউটিউবে কি আপনাদের কোনো গান আছে? থাকবে না কেন, ইউটিউবে তো আমাদের ঘোরাঘুরি বেশি। একটা গান শোনানো যাবে? শোনাচ্ছি। তবে আমাদের দুজন পেতনি গান গাওয়ার আগেই দুজন মানবী ইউটিউবে গান ছেড়ে দেয়। কি আর করব, তাও শোনাচ্ছি। পেতনি সং না, পেতনি সং সার্চ পেতনি সং। ছেলে দুটো আমাদের একটা জনপ্রিয় সঙ্গীতের সুর বাজাচ্ছে, বুঝতে পেরেছ? ভূত চাচা, আপনার বয়স কত?
আমরা তো হাজার হাজার বছর বাঁচি। মানুষ হিসেবে আমার বয়স 66 বছর। আর আপনাদের হিসেবে? আমার তো কম হলো না, প্রায় 8,500 বছরের মতো হয়ে গেল। তাহলে তো আপনি পিরামিড বানানো দেখেছেন? অবশ্যই দেখেছি। পিরামিড বানানোর সময় আমি তো পিরামিডের গোড়ায় বসা ছিলাম, সবার মাথায় ইটের টুকরা মেরেছি। মিশরের রাজার ছেলের মাথাতেও একটা মেরেছি। পিরামিড আমার পছন্দ না। ওরা কি আপনাকে দেখতে পেত না? দেখতে পাবে কেন? আমি তো ভূত। মানুষ হিসেবে আমার বয়স তো কেবল 66 বছর। আপনার ছোট ছেলের বয়স? 3,500 বছর হবে। এক্স্যাক্টলি 3,480 বছর 20 দিন। হায় হায়, এই 2 ইঞ্চি পোলাটা এত বুইরা। ড্যাশিং অরেঞ্জ, ল্যাঙ্গুয়েজ প্লিজ। সে বুড়া না, সে ভূত, আমার অনেক আদরে। আপনারা যদি কথা দেন তার কোনো ক্ষতি করবেন না, তাহলে আমি তার নামটা বলে দেব। সে আপনাদেরই মাঝে আছে, আপনাদের অনেক আপনজন। সে মানুষ হিসেবে আছে, আসলে সে মানুষ না, সে ভূত। ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসটা দেখলাম, ইট ইজ কমপ্লিকেটেড। কেন লিখেছ? কমপ্লিকেটেড তাই? গত সপ্তাহে না দেখলাম ইন এ রিলেশনশিপ ছিল? ও, ওটা কমপ্লিকেটেড হয়েছে তাই লিখেছি। দেখ কেমন গা ঘেসে বসেছে। ছি ছি, চেঙ্গাটাও তো আশকারা দিচ্ছে। ওর কি দোষ বল? এরকম গায়ের উপর আসলে কি করবে? সিনোর আপুর তো দিন দিন লজ্জা কমে যাচ্ছে। দেখ বাচ্চা বাচ্চা ন্যাকামো করছে। আজ দেখি রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে ইট ইজ কমপ্লিকেটেড লিখেছে। হাই হাই, বলিস কি? আপনাদের সিকিউরিটি গার্ড রুস্তম অত্যন্ত বিশ্বস্ত ভূত। আম্মা, এটা আমি কি শুনলাম? এনিথিং রং? ওদের মধ্যে অ্যাফেয়ার আছে প্রায় 10 বছর। তো এতদিন আমি একটা ভূতকে ভালোবাসছি। সমস্যা কি? আমার বউ তো মানুষ, আমি ভূত। আমরা দুজন তো সুখে সংসার করছি, তোমারও কোনো সমস্যা হবে না। আমি সার্টিফাই করছি তুমি ভূত চিনতে ভুল করোনি। ও খুব ভালো ভূত। অরেঞ্জ, কাঁদিস না, কপালে তো লেখা ছিল ভূত, কি করবি? আম্মা, এই জন্যই তো ওনারা এই বাসায় আওয়ানোর পর থেকে আমার খালি মেসেজ পাঠাইছে। এই যে দেখেন কতগুলো মেসেজ এসেছে আম্মা। মেসেজ পাঠাচ্ছে নাকি? আর ওকে আসতে বলুন, ও আসুক, দেখবেন আমাকে চিনবে। প্লিজ ওকে ঘাবড়ে দেবেন না। আরে না না না, আমরা তো এখন মিলেই গিয়েছি। তাছাড়া নিজেদের মধ্যে চেনা জানা থাকাটা তো দরকার, তাই তুই এখনই ওকে আসতে মেসেজ পাঠিয়ে দে। আচ্ছা। সিনোর আপু, একটু দেখো তো। কি? তোমার বয়ফ্রেন্ড নাকি এই ভোটকাটা? মানে? এই যে আমার এখানে নোটিফিকেশন এসেছে। ছি, আবার স্ট্যাটাস দিয়েছে লাভ সিনোরা। হোয়াট? কেন? শোনো, না 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 না, এটা ভুল কিছু। নো 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 নো। আস্তে, কি হয়েছে বলবে তো? কি কিচ্ছু জানো না? না ন্যাকামি করার জায়গা পাও না? আমি সত্যিই জানি না, একটু বোঝাবে? আমাকে বোঝাবে? বোঝাবে তো তুমি আমাকে। কি ভূত হয়ে গেছো বলে কি একদম বেশি চালাক হয়ে গেছো? সব চিনে ফেলেছো?
তা না, তুমি তো পেতনি না হয়েও আমি দেখছি যে আমার চেয়ে অনেক বেশি শার্প। এই জন্যই তো প্রেমে পড়ে গেছি। Shut up! প্রেম, এই রিলেশন স্ট্যাটাসে ইট ইজ কমপ্লিকেটেড কেন লিখেছো? হ্যাঁ, আরে বাবা, এখন যে কেউ দেখলে বলবে না যে আমাদের রিলেশনটা আসলেই কমপ্লিকেটেড? তোমার এই পটর পটর কথাতেই তো তোমার প্রেমে পড়েছে। ফেল ইন লাভ। তুমি সিনুর আপুকে পছন্দ করো, তাই না? ছি 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 ছি, উনি আমার সিনিয়র না? হ্যাঁ, এর জন্যই তো ভালো জমেছে, একদম সিকিউর। ছি ছি ছি, এগুলো কি বলছো তুমি? দেখো, ভূত হলো আমাদের কিন্তু লজ্জা শরম একটু বেশি রুমকি। এসে দেখো, লজ্জায় আমার কান দুটো একেবারে নীল হয়ে যাচ্ছে। দেখে দেখে কোথায় কোথায় কিছু হয়নি, সাদা হয়ে আছে, লাল তো হয়নি। লাল না, লজ্জায় আমাদের কান নীল হয়। কথা কম বলে রিলেশনশিপ স্ট্যাটাসে লেখো ইন আ রিলেশনশিপ। ও, এই কথা এখনই দিচ্ছি। রিলেশন স্ট্যাটাস দিব, ইন এ রিলেশনশিপ, ইন এ রিলেশনশিপ। এনিথিং রং? নাথিং। তোমরা না মানুষের মাইন্ড ভালো রিড করতে পারো? পারি। সিনুর আপুর মাইন্ড রিড করবে। ন্যাকাটা বলে সিঙ্গেল, কিন্তু আমি শিওর ও তোমার প্রেমে পড়েছে। ইস, কানটা মনে হয় আবার নীল হয়ে গেল। তুমিও ন্যাকামি করছো। সবার সামনে সিনুর আপুর মাইন্ড চেক করবে, ন্যাকাটা আসলে সিঙ্গেল নাকি ডাবল। ইয়ে, যদি মাইন্ড করে? এমন কিছু একটা করবে যেন বুঝতে না পারে। কি করবে সেটা তুমি জানো। তুমি তো শয়তানের রাজা। সত্যি বলছো? বলছি। ওকে, ডান। এই সমস্যা থেকে রুস্তম আসছে? আসতেছে। তুমি ওখানে যাও, বসো। যাইতেছে। আরে সেলুট ফেলুট লাগবে না, আমরা তোমার সম্পর্কে সব জেনেছি। মিস্টার মোতালেব আমাদের সব বলেছে। রিল্যাক্স রস্তম, রিল্যাক্স। না না, এখানে ভয়ের কি আছে? আমরা একসাথে থাকছি, সবকিছু জানাশোনা থাকাই তো ভালো। তাছাড়া এখন তো আমাদের জন্য আরো ভালো হইলো। কেন? কেন আবার? আগে জানতাম মানুষরে পাহারা দেয়, এখন জানলাম সবাইরে পাহারা দিব। এখন আমরা সবাই বুকে সাহস পাবো। তুমিই চিনেছো? আরে মিস্টার পালোয়ান, ও ঘরে মনটাকে নি? একটু ঘুম ঘুম পাচ্ছে। আমার কাছে আসো। বসো বসো, আন্টির কোলে বসো। এখন তো অরেঞ্জ তোমার কাছের মানুষ হয়ে গিয়েছে। কিভাবে? ডাবলু তো এখন অরেঞ্জের শ্বশুর বাড়ির মানুষ, রুস্তমের কারণে। ডাবলু, 3000 বছরের বুড়ারে খুলে নিয়ে পড়িস। দেখুন, আমরা সব সময় আপনাদের আপন করে নিতে চাই, আপনারাই আমাদেরকে দূরে ঠেলে দেন। গলদটা তো আপনাদের মধ্যে। আপনারা হঠাৎ করে অদৃশ্য হয়ে যান, গায়েব হয়ে যান, আবার হঠাৎ করে উদয় হন। কি করব বলেন? আমাদের দেখলেই তো আপনারা ভূত ভূত বলে চিৎকার শুরু করে দেন। ছোট বাচ্চাদের আমাদের সম্পর্কে বিশ্রী ধারণা দিয়ে রেখেছেন। মানুষদের সম্পর্কে আমরা যখন আলোচনা করি না, আমাদের খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। কিরকম? যেমন বোকা মানুষদের আপনারা গরু বলেন, অথচ এই গরু আপনাদের দুধ দেয়। সে দুধ দিয়ে আপনারা ফিন্নি বানান, কত রকম খাবার বানান, কত তৃপ্তি করে খান। আবার যারা খুব বড় কাজ করে তাদেরকে সাবাস দিয়ে বলেন বাঘের বাচ্চা, অথচ এই বাঘ আপনাদেরকে ছিঁড়ে খায়। আপনারা বাপের বেটাকে কি বলেন? আমরা বলি ছাগলের বাচ্চা, আমরা ছাগল প্রেফার করি, গোট। অথচ আপনার এই শব্দটা
চুরি করে ফেললেন। আপনারা বলেন গ্রেটেস্ট অফ অল টাইম। মানুষ কবে যে মানুষ হবে। হাসির কিছু নেই, এখানকার গালি ওখানকার বুলি। আপনাদের ডাক্তাররা পালস কিভাবে দেখে? এভাবে। ইয়েস। আমাদের ডাক্তাররা দেখে ঘাড়ে ধরে। আচ্ছা না, মেয়েদেরটা না, ছেলেদের পালস ছেলেরা দেখে এইভাবে ঘাড়ে ধরে পালস দেখে। ওকে, আমি এখন তোমাদের মাইন্ড রিড করব। পরে আসো। এই না, সিনিয়র আপু মোস্ট সিনিয়র। আপু তুমি আগে যাও। অনেক রাত হয়েছে, ঘুমোতে যাওয়া দরকার। আমরা কিন্তু এরকম মাঝে মধ্যে আড্ডা দিব, জানার আছে অনেক কিছু। অবশ্যই আড্ডা দেবো, এখন তো আপন হয়ে গিয়েছি আপনাদের। আচ্ছা, রুম রেডি না আমাদের? চলুন 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 চলুন। সিনোরা, তুমি বসে আছো কেন, যাবে না? উনি এখন কথা বলবেন না। আপু চলো, দেরি হয়ে যাচ্ছে তো। সিমি আপুর বার্থডে পার্টিতে যেতে হবে তো। তোমরা কি পার্টিতে যাচ্ছো? হ্যাঁ চলো চলো যাও তো। আসো। ও আল্লাহ, আলমারি খোলা, জিনিসপত্র কই? ই আল্লাহ রে আল্লাহ, বাসার মধ্যে চুরি হইলো নাকি? ও মা, আম্মা গো, ও আম্মা, সর্বনাশ হয়ে গেছে আম্মা, ও আম্মা, আম্মা গো, সর্বনাশ হয়ে গেছে। ওরে আল্লাহ, কি সর্বনাশ! দরজা তো খোলা, রুস্তম কই? হায় হায়, কি সর্বনাশ রে! রুস্তম নাই, আলমারি খোলা, দরজা খোলা, চুরে সব লয়ে গেছে। ও আম্মা, আম্মা! শাট আপ! এত হই হুল্লোড়ের মধ্যে তো ভুলেই গেছো যে আমার মা বাসায় নেই। আব্বা, আম্মা কই গেছে? বাসায় সব চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে, কিচ্ছু নাই, পুরো আলমারি ফাঁকা। চোর 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 আসছে তো বাসায়। সব চুরি হয়ে গেছে। তোমাদের আমি আগেই বলেছি যে মাকে আমার সন্দেহ হয়, তোমরা তো কেউ আমার কথা বিশ্বাসই করতে চাও না। একটা থাপ্পড় দিয়ে তোর ভূত থিওরি আমি ছুটিয়ে দেবো। আরে আমি তো ওয়াশরুমে ছিলাম। শোনো, আমার সব অর্নামেন্টস গুলি খুলে না আমি টেবিলের উপর রেখেছিলাম, এখন তো একটাও নেই। রুমকিরা, এই তুমি কাঁদছো কেন? আরে চোর তো তোমাদের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে, আর এদিকে তো আমার ইজ্জতটা সাথে করে নিয়ে গেছে। তোমার ইজ্জত কিভাবে নিল? তোমার মনে নেই, বিপি মামার নাম করে আবার ঘাট ধরে এমন চাপ দিয়েছে, মনে হয় না এই জীবনে আর ঘাট সোজা হবে। সায়েন্টিস্টকে না জানিয়ে সারা রাত ভূতের সাথে আড্ডা দিলে তো নাটকের শেষ দৃশ্য এমনই হবে।